হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কী করে ড্রসোফিলা কালেকশন করব আমরা ল্যাবের প্র্যাকটিক্যালের জন্য এবং অন্যান্য কাজের জন্য, কোনো জেনেটিক্স বা বায়োর প্র্যাকটিক্যালের জন্য, এবং সেটা কী করে আমরা কালচার করতে পারি। তো আমরা যেই পদ্ধতিটা ইউজ করব সেটা হচ্ছে ব্যানানা বেট মেথড। খুব ইজি, তোমরা নিজেরাই পারবে। যে কোনো একটা ডিবে নেবে, প্লাস্টিক হলেও হবে, কাঁচের হলেও হবে। সেই ডিবেটা নিয়ে তার মধ্যে একটা ব্যানানা হোক বা অ্যাপেল হোক রেখে দেবে। আমরা ব্যানানা ইউজ করেছি, তো ব্যানানাটাই করাটা সোজা। এবং ব্যানানার যে একটা সেন্ট আছে, সেই সেন্টটা থেকে কিন্তু ওরা এটা যখন খুলে রেখে দেবে, তো ওরা ওই ড্রসোফিলাগুলো এসে ওই ডিব্বার ভেতর ঢুকবে, ঠিক আছে। এবং ওরা মোটামুটি অনেকগুলো মেল ফিমেল একসাথে থাকবে, তো ওরা ডিম পাড়বে, ঠিক আছে। বেসিক্যালি এই যে ড্রসোফিলা, এটা কিন্তু একটা হলো মেটাবোলাস ইনসেক্ট, লাইক প্রজাপতির মতো। ওদের এগ, লার্ভা, পিউপা আর অ্যাডাল্ট চারটে স্টেজই আছে, মানে খুব সুন্দর মেটামরফোসিস ওদের মধ্যে দেখা যায়। তো আমি তোমাদের নিজের চোখে দেখাচ্ছি, যে তোমরা নিজেরাই দেখতে পারবে কী কী স্টেজ। লাইক একটু হ্যাঁ, জাস্ট বলে দিই যে যখন আমি দেখেছি এনাফ পরিমাণ মাছি, এটা আমাদের ল্যাবের প্র্যাকটিক্যালের জন্য অ্যাকচুয়ালি লাগবে, তো যখন দেখলাম জমা হয়ে গেছে, আমি কিন্তু এটা বন্ধ করে দিলাম। এবং খুব সুন্দরভাবে দেখতে পারো, আমি কিছু ছুঁচে করে এগুলো ফুটো করে দিয়েছি, পেনে করেও ফুটো করতে পারো বা একটা কাপড় দিয়ে আটকে দিতে পারো, যাতে বেসিক্যালি একটু এয়ারেশনটা হয়, ঠিক আছে। তাহলে তো ওরা বাঁচতে পারবে না। আর ওদের মানে ওই 25 ডিগ্রি 22 ডিগ্রি বা রুম টেম্পারেচার, এটা হচ্ছে ওদের জন্য মোটামুটি ভালো টেম্পারেচার ইনকিউবেট করার। বেশি টেম্পারেচার 30 ডিগ্রি 28 ডিগ্রি হলে ওরা কিন্তু স্টেরাইল হয়ে যাবে, ঠিক আছে, বাচ্চা হবে না ওদের। তো আমি তোমাদের বিভিন্ন স্টেজগুলো দেখানোর চেষ্টা করবো। তাই দেখো, অনেকগুলো মাছি চলে এসেছে। এগুলো সব ভেতরেই ছিল ড্রসোফিলাগুলো, বুঝতে পারছো। আর ওদের আইসটা লাল, চোখটা আশা করি বোঝা যাচ্ছে কিছুটা, ঠিক আছে। তো ওরা ফ্রুট ফ্লাই। এদের নিয়ে থমাস মর্গ্যান প্রচুর লিঙ্কেজের বা ইয়ের এক্সপেরিমেন্ট করেছিলেন, এবং ডেভেলপমেন্টাল বায়োলজির প্রচুর কাজও এদের উপর হয়। একটা মডেল অর্গানিজম হিসাবে কেন এদেরকে ইউজ করা হয়, কারণ এদের লাইফ স্প্যানটা খুব কম এবং এদের বেশিরভাগ জিনোমটাই কিন্তু আমাদের সিকোয়েন্স হয়ে গেছে, তো আমরা জানি। আচ্ছা, বেশি না বকে আমরা চলে যাবো এদের লার্ভাল স্টেজগুলো দেখানোর চেষ্টা করব। ড্রসোফিলা মানেই হচ্ছে ওরা ফ্রুট ফ্লাই, ফল খেতে আসে, ঠিক আছে। তো ওরা ফল খেতে এসে কিন্তু ফলের ওপর প্রচুর কী বলবো ডিম পাড়ে, ঠিক আছে। তো সেই ডিমগুলো থেকে কিন্তু লার্ভা ডেভেলপ করবে। তো ডেভেলপমেন্টাল বায়োলজির প্র্যাকটিক্যালের জন্য এই লার্ভাগুলো তোমাদের লাগবে। আর জেনেটিক্সের জন্য তোমরা ড্রসোফিলাগুলো নর্মালি কালেক্ট করে নেবে, জাস্ট অ্যাডাল্টগুলো, ঠিক আছে। তো বেসিক্যালি আমি একটা জিনিস জাস্ট একটু বলে দেবো, তারপর প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ড্রসোফিলা মানে তো মাছি, বুঝতেই পারছো। হেড, থরাক্স, অ্যাবডোমেন এই পার্টগুলো আছে। এটাকে একটা হলো মেটাবোলাস ইনসেক্ট বলা হয়। হলো মানে হচ্ছে কমপ্লিট, মেটাবোলাস মানে মেটামরফোসিস দেখা যায়। মেটামরফোসিস আশা করি সবাই জানো কম বেশি, মানে লাইফ সাইকেলে অনেকগুলো স্টেজ আছে, এগ, লার্ভা, পিউপা, অ্যাডাল্ট, ঠিক আছে। তো ড্রসোফিলা বেসিক্যালি অনেকগুলো ছেলে আর মেয়ে একসাথে মাছি রেখে দিলে ওরা কিন্তু ডিম পাড়ে, এবং সেই ডিমটা থেকে 24 ঘন্টার মধ্যে একটা লার্ভা হয়, ছোট্ট লার্ভা, ওটাকে ফার্স্ট ইনস্টার লার্ভা বলা হয়। ওই লার্ভাটা থেকে আবার একদিন পর সেকেন্ড ইনস্টার লার্ভা ডেভেলপ করে, মানে জাস্ট একটা মোল্টিং হয়। ঝাপের যেমন খোলস ছেড়ে যায়, তেমন ওদের মোল্টিং হয়। তো সেকেন্ড ইনস্টার লার্ভা থেকে পরের দিন আবার থার্ড ইনস্টার লার্ভা ডেভেলপ করে। এবার এই থার্ড ইনস্টার লার্ভা থেকে আবার পিউপা ডেভেলপ করে, যেমন প্রজাপতির পিউপা হয়, লাইক দ্যাট পিউপা হচ্ছে লার্ভা আর অ্যাডাল্টের মধ্যবর্তী স্টেজ। সেই পিউপাটা 4-5 দিন থাকে, তারপর অ্যাডাল্ট হয়ে যায়, যেটা কিছু মাস বাঁচতে পারে, ঠিক আছে। তো ড্রসোফিলার টোটালি এই কাজটা করতে হয় তোমাকে 18 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড এই টেম্পারেচারে বিওডি ইনকিউবেটারে রাখলে হয়, নাহলে নর্মাল একটু ঠান্ডা আবহাওয়ার মধ্যে রাখলেও অসুবিধা নেই। যেহেতু 4টে স্টেজ ভালোভাবে দেখা যায়, তাইকে হলো মেটাবোলাস বলে। তো আমি প্রতিটা স্টেজ দেখানোর চেষ্টা করব। হচ্ছে অ্যাডাল্ট মাছি দেখতে পাচ্ছ, ড্রসোফিলা। তো ড্রসোফিলা মেলানোগাস্টার অ্যানানেসে অনেকই হতে পারে। তো অ্যাডাল্ট মাছি, আর এগুলো হচ্ছে লার্ভাল ফর্ম, ঠিক আছে, লার্ভাল ফর্ম। এবার আর দেখো, এখানে একটা লার্ভা যাচ্ছে। লার্ভাগুলো এরকম ক্রল করতে করতে যায়, লার্ভাগুলো ক্রল করতে করতে এরকম যায়, এবং একদম ছোট্ট অবস্থায় বেশ কিছু লার্ভা দেখানোর চেষ্টা করব। এগুলো হচ্ছে দেখো ফার্স্ট ইনস্টার লার্ভা, একদম ডিম থেকে সদ্য হ্যাচ হয়েছে, এই যে এগুলো হচ্ছে ফার্স্ট ইনস্টার লার্ভা।
একদম ছোট ছোট। এখান থেকে একটু বড় হয় সেকেন্ড ইনস্টার লার্ভা, আর এগুলো থার্ড ইনস্টার লার্ভা। দেখো থার্ড ইনস্টার লার্ভা সাইজের ডিফারেন্স দেখলে তোমরা বুঝতে পারবে। এরপরেই থার্ড ইনস্টার লার্ভা থেকে তোমার পিউপা, এবং পিউপা থেকে এই যে তোমার ড্রোসোফিলা যে মাছিগুলো, এগুলো ডেভেলপ করে। লার্ভাল স্টেজের মেন কাজ হচ্ছে ফিডিং। ওরা এই যে কলা দিয়েছি না, প্রচুর খায়। ওরা খায় এবং মানে যত পারে জাস্ট মুভমেন্ট করে এবং খাবারটা কালেক্ট করে। তো খাবারটা কালেক্ট করে টোটাল ওরা যতটা পারলো এনার্জি বা স্টোর করে নিল, পরে যাতে ওদের অ্যাডাল্ট অবস্থায় বেশি খেতে না হয়। তো যা ডেভেলপমেন্টের জন্য প্রচুর এনার্জি বা প্রচুর খাবার লাগে, তো সেটা ওরা কিন্তু লার্ভাল অবস্থাতে এগুলো খেয়ে নেয়। ওকে, জাস্ট লাস্ট একটা জিনিস দিয়ে শেষ করব, কালচার কী করে করবে। কালচার সেম, যেখানে এটা সাপোজ যদি তুমি ট্রান্সফার করতে চাও কোথাও, তাহলে আরেকটা ডিবে নিয়ে সেখানে ফানেলে করে ট্রান্সফার করতে পারো। একটু সাবধানে দেখবে যাতে মাছগুলো বেরিয়ে না যায়। আর যদি মানে তোমার এগুলো লাগে, লাইক এই বাচ্চাগুলোকে লাগে, আমাদের যেমন পলিটিন ক্রোমোজোমের জন্য এই থার্ড ইনস্টার লার্ভার স্যালিভারি গ্ল্যান্ড থেকে আমরা পলিটিন ক্রোমোজোম নিয়ে এক্সট্র্যাক্ট করেছিলাম, ঠিক আছে, মাইক্রোস্কোপে দেখেছিলাম। তো তখন ফোরসেপে করে এগুলো বের করে নেবে। আর কি বলবো, যদি মানে তোমার ডেভেলপমেন্টাল বা যদি প্র্যাকটিক্যালের জন্য লাগে, তাহলে তো এগুলো তোমার ট্রান্সফার করে নিতে পারো। এবং কালচারিংয়ের জন্য ব্যানানা দিয়েও কালচার করতে পারো। যেখানে আরেকটা ভায়ালে রাখবে সেটাতেও তোমরা ব্যানানা বা কলা দিতে পারো। কলা কিন্তু কলাতে পটাশিয়াম, তো ফ্রুক্টোজ, গ্লুকোজ অনেক কিছুই থাকে, তো ওরা ভালোভাবেই গ্রো করে যাবে। স্টিল কর্ন মিল দিয়ে ল্যাবে ড্রসোফিলা কালচার করা হয়, মানে ছোলা বা গমের ছাতু, তার সাথে অল্প খানিকটা ইস্ট, ঠিক আছে, এই দুটো দিয়ে দিলে মোটামুটি ভালো একটা খাবার তৈরি হয় ওদের। আর তার সাথে কিছুটা অ্যাগার, যেগুলো আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ইউজ করি। এই তিনটের কম্পোজিশন খুব ভালো কম্পোজিশন। বাট একটা জিনিস, প্রোপিনোইক অ্যাসিড এবং কিছু মিথক্সি কিছু অ্যাসিড মনে হচ্ছে তোমাকে ব্যবহার করতে হয় যাতে ফাঙ্গাল ইনফেকশন না হয়। তো এই মেথডটা খুবই ইজি, ব্যানানা ওয়েট মেথড, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। ল্যাবের প্র্যাকটিক্যালের জন্য তো শিখিয়ে দিলাম কী করে করবে, তো ট্রাই করে দেখো। আর নতুন কী কী প্র্যাকটিক্যাল শিখতে চাও কমেন্ট করে জানাও।